ভৌতিক রোমহর্ষকর গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কি না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে পুরানো দিনের সেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যায়। গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন পেতনি জলার ধারে। হরিবাবুর চায়ের দোকানে শেষ বিকালে মুড়ি আর তেলে ভাজা খেতে খেতে টেবিল চাপড়ে সুকুমার বলেন, সুখেন 10 টাকা বাজি, কাল অমাবস্যা, সারা রাত তোকে পেতনি জলার ধারে একা বসে থাকতে হবে। সুকুমারের মুখের কথা বাতাসের বুকে মিলিয়ে যাবার আগেই বিকাশ চিৎকার করে ওঠে, আমি আমার পকেট থেকে আরও 10 টাকা দেব, তার মানে 20 টাকা পাবি তুই, ভেবে দেখ। সুখেন ফেল ফেল করে তাকায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা বন্ধুদের মুখের দিকে। সেখান থেকে ঝরছে অনন্ত কৌতুক। তারা জানে টাকার লোভে সুখেন নিশ্চয়ই হাজির হবে অমাবস্যার রাতে পেতনি জলার ধারে। তারপর কি হবে সেটা কি জানে তারা? অতএব ঠিক হলো রাত 10টা যখন বাঁশ বাগানের পাশে সনসন করে বইবে বাদলা বাতাস, হুক্কা হুয়া শব্দে ডাক দেবে শেয়ালগুলো শ্মশান থেকে, তখন দাঁতে দাঁত চেপে শীষ দেবে সুকুমার আর উঠে আসবে সুখেন। সেই রাতে বন্ধুরা মিলে পেতনি জলার ধারে রেখে আসবে সুখেনকে। সঙ্গে থাকবে তার শোবার চাটাই আর একটা টিমটিমে টর্চের আলো। যেমন ভাবা তেমনই হলো সব কিছু। বাদলা রাত, যদিও বৃষ্টির তেমন জোর নেই, মাঝে মাঝে টিপটিপে 2-4 ফোঁটা। সকাল থেকেই উত্তেজনায় থরথর করে কাঁপছে সুখেন, যদিও এসব ব্যাপারে দারুণ পোক্ত সে। অমাবস্যার রাতে পেতনি জলার আশেপাশে ঘুরে বেড়াতে ভয় পায় না সে। শ্মশানে গিয়ে রাতও কাটাতে পারে, তবুও বন্ধুদের সাথে বাজি, তাও কিনা দুটো 10 টাকার নোট, তা দিয়ে কী করা যেতে পারে মনে মনে ভাবছিল সুখেন। শহরে গিয়ে বায়োস্কোপ দেখবে, আলু কাবলি কিনে খাবে, আম চাটের আচার, আরও কত কি। ভাবতে ভাবতে একটুখানি তন্দ্রা লেগেছিল তার চোখের তারায়। সুকুমারের শীষের শব্দ। ধর্মর করে উঠে বসে সুখেন, পাঁচিল টপকে বাইরে চলে আসে। পাশের ঘরে শুয়ে থাকা বাবা, ভাই বোনেরা কেউ জানতেও পারল না নিশিরাতের অভিযাত্রী হয়ে কোথায় চলেছে সুখেন। বিশু, কার্তিক, বিকাশ, সুকুমার হৈ হৈ করতে করতে এগিয়ে চলে। বসেদের পুকুর পার হয়ে মন্দির তলার ডাইনে রেখে হাট বাজারকে পিছনে ফেলে অবশেষে পেতনি জলা। কে কবে এমন নাম দিয়েছে কে জানে। ঘন কালো রাতের অন্ধকারে সেই জলার কালো জল, মনে হয় জলার অন্ধকার যেন ঢেকে রেখেছে দিগন্ত রেখা। সেখানে টিপ টিপ বৃষ্টির মধ্যে ছোট টর্চ আর চাটাই হাতে দাঁড়িয়ে থাকে সুখেন। শেষ মুহূর্তে চোখ পড়ে যায় বন্ধুদের কৌতুক ভরা চোখের দিকে। সকলে হাত নাড়ছে। সুকুমারটা চিরকালের চ্যাংড়া চিৎকার করে বলছে, ভয় পেলে রাম নাম করিস, চলি, কাল সকাল 6টায় দেখা হবে, কেমন? বন্ধুরা চলে গেল। টিপ টিপে বৃষ্টি পড়ছে। আরও বেশি বৃষ্টি এলে কি হবে
ভাবতে থাকে সুখেন। ভাবতে ভাবতে অনেক কথাই মনে পড়ে তার। মায়ের কথা, ছোটবেলার কথা। পাঠশালায় যখন যেত সে, মা তাকে চান করিয়ে চুল আঁচড়ে দুগালে দুটো চুমু দিত, টিফিনে দিত হাতে তৈরি করা তিলের নাড়ু। সেই সব দিনগুলো এখন আর কিছুই ভালো লাগে না সুখেনের। নতুন মা দেখতে পারে না তাকে, ভাই বোনেরা তাচ্ছিল্য করে, মোটা মাথা তোর, গবেট গোবিন্দ, পড়াশোনাতে মন নেই, অঙ্কে ভুল করে। কতই কথা শুনতে হয় তার। মনটাকে শক্ত করে সুখেন। এই সেই পেতনিজলা, এখানে নাকি প্রতি বর্ষায় একটি কিশোরী মেয়ের মৃত্যু হয়। পেতনিজলার ভিতরে বসে থাকা ওই পেতনিটা আকর্ষণ করে তাকে। এবছরও মরেছে 12 বছরের মঙ্গলা। হঠাৎ কিভাবে হাঁটতে হাঁটতে পড়ে গেছে জলাতে, আর উঠতে পারেনি। এসব কথাই মনে হচ্ছিল সুখেনের। ভয় যে একদম পায়নি এ কথা বললে ভুল হবে। যখন মাঝরাতে আরও বেশি আঁধার নেমে এলো, যখন মুখ লুকালো চাঁদ লজ্জায়, যখন আরও একটু বৃষ্টির গতি বাড়ল, তখন সত্যি সত্যি সুখেনের রাম নাম জপছিল। তারপর কখন ঘুমিয়ে পড়েছিল সে কেউ জানে না। শেষ হয়ে গেল রাত, এলো এক বিষণ্ণ সকাল। সেই সকালে কি আশ্চর্য, জেগে উঠেছে সুখেন আর ভাবছে নিজেই গাঁয়ে ফিরবে নাকি বন্ধুদের জন্য অপেক্ষা করবে। তারপর যখন আরও একটু বয়স বাড়ল রোদের, অবাক হয়ে দেখল সে হাউমাউ করে ছুটে আসছে গাঁয়ের লোকজন সুখেনকে ঘিরে। সে কি আর্তনাদ তাদের। কি হয়েছে জানতে চায় সুখেন। তারা বলে, সুখেন, দারুণ দুঃসংবাদ, সুকুমার বেঁচে নেই। সে কি? প্রশ্ন করে সুখেন। বিকাশ গড়গড়িয়ে বলতে থাকে সব কিছু। বলল, তুই বিশ্বাস করবি না সুখেন, তবু বলছি শোন। মাঝরাতে কে এসে গলা টিপে মেরে ফেলেছে সুকুমারকে। যারা শুয়েছিল তার পাশে তারা বলেছে দেখতে ঠিক ডাইনির মতো, মাথায় এলোমেলো চুল, পরনে থান, চোখের মধ্যে থেকে ঠিকরে বেরোচ্ছে আগুন। সুখেন হাসে, বড় মলিন হাসি। বুঝতে পারল সে পেতনিজলার ডাইনিটা এভাবেই প্রতিহিংসা চরিতার্থ করেছে। এ এক ভালো বোকাশোকা মানুষকে পদে পদে ঠকানো, সারা রাত জলার ধারে বসিয়ে রাখা। পেতনি হলে কি হবে? এত অন্যায় কি সইতে পারে সে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।